নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন। লোকে এখনও বলাবলি করে অমুকের জানাজায় ফেরেশতারাও পড়েছে। আমার জানার বিষয় হলো, কোনো মানুষের জানাজা কি ফেরেশতারা পড়ে? আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত? মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই। কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে? নিজ হাতে তাড়াই বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি। বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে। প্রশ্ন হলো, এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয়। শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা হলো মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই। কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে? একবার মোজা পরে কতদিন মাসা করা যাবে? এর উত্তর হলো যে মোজার উপরে মাসা করার এই বিধানটি আহলে সুন্নাত জামাতের একটি আলামত। যারা জান্নাতের পথযাত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা যারা হকপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফেরকায়ে নাজিয়াহ বা আখিরাতে মুক্তি পাবে, সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাতে রাসূলের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ ওযু করার পর, যে ওযুতে হাত মুখ ধুয়েছেন, পাও ধুয়েছেন, মাথা মাসা করেছেন, পূর্ণাঙ্গ ওযু হয়েছে, ওযু অবস্থায় তিনি যদি মুজা পরেন এবং সেটা পরে তিনি যদি 24 ঘন্টা পর্যন্ত এটা পরিধান করা অবস্থা থাকেন, না খুলেন, তাহলে এর মধ্যে যতবার তিনি ওযু করবেন, পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মোজার উপরে মাসাহ করে নিলেই হবে। উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে, দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে। তো এইভাবে যদি আমরা মাসাহ করি তাহলে ইনশাআল্লাহ মোজার উপরে মাসাহ করা হয়ে যাবে। কিন্তু এই মোজাটি ফুকাহে হানাফির মতে চামড়া মোজা হতে হবে, অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে, যেটা পরে 3 মাইল পর্যন্ত হাঁটা যায়, বহুদূর পর্যন্ত হাঁটা যায়। অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না, এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না। আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায়, সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না। এই জন্য ফুকাহে হানাফির মতে এই মোজার উপর মাসা করা চলবে না। যদি এ সম্পর্কে সৌদির উলামা ইকরাম বা হাম্বলী মাযহাবের উলামা ইকরাম তাদের মত ভিন্ন। তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে। আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন 24 ঘন্টা পর্যন্ত আমরা মাসাহ করতে পারবো। আর যদি সফরে থাকি তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসাহ করা যাবে। এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসাহ করার কারণে কোনো সওয়াবের কমতি হবে না। অতএব পবিত্র অবস্থায় মোজা পরার পর আমরা এই মাসাহ করার সুবিধাটা পাবো এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা পরে তার উপরে যতবার উজু করবো মাসাহ করে নিলে চলবে, পায়ে ধোয়ার পরিবর্তে। এরপরে প্রশ্ন হলো, আমি নিজ হাতে তাড়াই বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি। বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে। প্রশ্ন হলো, এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? প্রিয় দর্শক, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। এই যে লাহওয়াল হাদিসের কেনা বেচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, এখানে লাহওয়াল হাদিস বলতে গান, নিষিদ্ধ গান এবং বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে। বিষয়টি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসির যারা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে সমস্ত মুফাসসিরগণ আছেন তাদের তাফসীর এটি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরদের তাফসীরের কথা, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ তাফসীরের কথা ইবনে কাসির সহ অন্যান্য তাফসীর গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এবং বিশ্বের প্রায় সব আহলে সুন্নাত জামাতের উলামা ইকরাম একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে, যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে, সে সমস্ত গান খালি গলায় বলাও হারাম। এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেটি খালি গলায় গাওয়াতে কোনো অসুবিধা নেই। তো এই বাঁশি যেটা আপনি তৈরি করছেন, এটা যেহেতু বাদ্যযন্ত্রের কাজ দেয়, অতএব এটি আপনার ভালো লাগা কাজ করলেও আপনাকে বর্জন করতে হবে যে মুসলিম। এবং অনেক কিছু আমাদের কাছে ভালো লাগে যেটা আমাদের জন্য আসলে ক্ষতির কারণ হয়। ঠিক ছোট শিশুর মতো তার কাছে অনেক কিছু ভালো লাগে। আগুন লাল জ্বলছে হয়তো মোমবাতির মাথায়, সেটাও তার কাছে কিন্তু ভালো লাগে, ধরতে ইচ্ছা করে, কিন্তু তার জন্য সেটি ক্ষতিকর বটে। সো আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এই বাদ্যযন্ত্রের তাল, এটা লয়, এটি আমাদের মধ্যে শয়তানের সাথে কানেকশন হওয়ার একটা পথ আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হই। আপনি দেখবেন যে এগুলোতে যারা আসক্ত তারা দিনের পথে খুব বেশি ফিরে আসতে পারেন না। বরং যত শিরক আছে, যত পুজো আছে, এগুলোর অপরিহার্য আইটেমই হলো এই বাদ্যযন্ত্র। অতএব একজন মুসলিম এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং তার ইমানের বিষয়টি যে আল্লাহ যা আমাদের হারাম করেছেন সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।
এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয়, শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না দর্শক, শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই। শীতে, গরমে, বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন। বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোরআন হাদিসের আলোকে দেওয়া হয়নি। শীতের সময় বিয়ে বেশি হয়, হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয়, নানা কারণে হয়তো এই সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ, সেজন্য তারা করে থাকেন, বা অন্য কোনো কারণ থাকতে পারে। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজিলত উল্লেখ হয়নি। একজন লিখেছেন, নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন। লোকে এখনো বলা বলি করে অমুকের জানাজায় ফেরেশতারাও পড়েছে। আমার জানার বিষয় হলো, কোনো মানুষের জানাজা কি ফেরেশতারা পড়ে? আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, জানাজায় ফেরেশতারাও কখনো কখনো উপস্থিত হয়। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসটি সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয়। হাদিসটি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো, তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি বাহনে ঠিকই চড়লেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি, তিনি তখন বললেন, এই জানাজা বিপুল পরিমাণ ফেরেশতারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেশতায় পরিপূর্ণ ছিল, এই জন্য আমি বাহনে চড়তে চাইনি। এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানাজায় ফেরেশতা উপস্থিত হতে পারে। মানুষের জানাজায় ফেরেশতা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেশতারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না। এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায়, অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা, আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেশতারা তার জানাজায় শামিল হতে পারেন। সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে চড়েননি, অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন, তাহলে তাদের কি হবে? উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তাআলা বিষয়টাকে স্পষ্ট করেছেন, তিনি দেখতে পেয়েছেন, সেই জন্য তিনি বাহনে চড়েননি। অন্যদের বেলায় যেহেতু এটি প্রযোজ্য নয়, অতএব তাদের বাহনে চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না। আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানার জানাজায় বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেশতাও থেকে থাকতে পারেন। ফেরেশতা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে। একটি হলো, ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনের মতো যে কোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন। ইসলামী আকীদা অনুযায়ী ফেরেশতারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন, সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন। আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন, মানুষের চোখের আলোয় অদৃশ্য থাকতে পারেন জিনের মতো, যে তাদের উপস্থিতি মানুষ টের পাবে না। অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন। দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নানা জানাজায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে, তারা সবাই সাধারণ মানুষ। কাকতালীয়ভাবে এটা হতে পারে। আবার আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন। আবার এর মধ্যে কিছু লোক ফেরেশতা থাকলেও থাকতে পারেন। বাকি এর কোনোটিকে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরেশতারাই জানাজা পড়েছে, এমনটি নিশ্চিত করে বলা মুশকিল। তবে জানাজায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত, এইভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে, যেটি সুনানে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লা আলাইহি উম্মাতুম মিনান নাস। কোনো মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে, সে যুগে ১০০ মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল, কারণ ১০০ মানুষের সমাগমটাও একটা এলাকাতে, একটা জনপদে অনেক বড় বিষয় ছিল। তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়েশা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে, ১০০ মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে, তাদের সুপারিশ গ্রহণ করা হয়। তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে শামিল হলে কোনো ব্যক্তির, সেটি তার পক্ষে আল্লাহ তাআলার দরবারে যে সুপারিশ করা হয় সেটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত। এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে। তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফয়সালা করা যায় না, আমরা শুধুমাত্র সুধারণা করতে পারি।